আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালের কাজগুলো আগে একটু গুছগাছ করে তারপরে হচ্ছে গাছে পানি দিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। আর আজকে সকাল সকালই ডেলিভারির জন্য কিছু প্রোডাক্ট রেডি করে ফেলছি। অলরেডি আমি বেশ কিছু ড্রেস প্যাকেট করে ফেলছি। এর মধ্যে আমার মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন একটা আপুর হচ্ছে ৫টা ড্রেস আছে, ওইগুলো প্যাকেট করছিলাম আর একটু ভিডিও করলাম। আর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর, বিশেষ করে মেরুন কালারের এই ড্রেসটা তো খুবই সুন্দর। যদিও এই ড্রেসটা লাস্ট পিসই ছিল, আর নেই। এই আপু নিচ্ছে আর কি। তো 5টা ড্রেসই আমি সুন্দর করে প্যাকেট করে নিয়েছি। আর যারা আমাদের এই ড্রেসগুলো নিতে চান তারা আমাদের এই বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে ড্রেসের ছবি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা কিন্তু ড্রেসের ছবি দেখে সেখানে ইনবক্স করতে পারেন। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এরপরে চলে আসছি ঘরটা একটু গুছাতে। এই জায়গাটা আমি যতই গুছায় রাখি না কেন, একদিনের মধ্যেই একদম হযবরল হয়ে যায়। কারণ দোনো ছেলে চেয়ার নিয়ে এসে এখানে নাড়াচাড়া করে, আর সেই সাথে ছেলের বাবা তো আছেই। আগে একজন আমাকে জ্বালাইতো, এখন হচ্ছে 3 জন জ্বালায়। মানে এই হচ্ছে অবস্থা। গুছায় নিলে জায়গাটা কত সুন্দর লাগে। আমি ড্রেসিং টেবিলটাও গোছাবো, কিন্তু তার মধ্যে আমার ছোট ছেলে টানাটানি শুরু করে দিছে। সে গোসল করতে যাবে, কারণ সে গোসল করার হচ্ছে সবচেয়ে বেশি পাগল। তো সেই জন্য তাকে গোসল করিয়ে বের করিয়ে নিয়ে আসলাম। আর এখন একটু বের করার সময় তার সাথে বেশি খেলাধুলা দুষ্টামি করি, তাহলে কান্নাকাটি করে না, না হলে সে বাথরুম থেকে বের হতেই চায় না। তো ছোটো জনকে গোসল করানোর পরে বড় সাহেবও চলে আসছে, তাকেও গোসল করাই দিলাম। 2 জনকে গোসল করানো একটা হচ্ছে মেন কাজ, তো এটা আজকে আগেই শেষ করে ফেললাম। আর আজকে আপনাদের সাথে মজার কিছু রেসিপি শেয়ার করব। প্রথমেই এখানে হচ্ছে পাতলা করে আমড়া দিয়ে ডাল। জানি না আমড়া দিয়ে ডাল খান কিনা, তবে ভালোই লাগে খেতে। আমড়ার সিজনে দেখা যায় আমড়া দিয়ে ডাল রান্না করা হয়। আর ব্লগের মধ্যে বেশিরভাগ আপুদেরই কমেন্ট পাই যে আপু আপনার রান্না-বান্না অনেক বেশি ভালো লাগে। অনেকে আমার রান্না দেখে রান্না করেন। সেটা শুনলেও আসলে ভালো লাগে। তো চলুন এখন আপনাদের সাথে কাচকি মাছের রেসিপি শেয়ার করি। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি, এরপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর সব ধরনের গুঁড়া মশলা একদম অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু গুঁড়া মাছ, তো মানে ছোটো মাছ আর কি, গুঁড়া মাছ বলছি বুঝে নেবেন। তো ছোটো মাছে আসলে বেশি মশলা দিলে ভাল লাগে না, একদম অল্প অল্প করে মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এরপরে হচ্ছে কাচকি মাছের এখানে বেশি করে টমেটো দিয়ে দেবো। টমেটো দিলে কিন্তু কাচকি মাছ খেতে ভালোই লাগে। আর কাচকি মাছগুলো একদম ফ্রেশ ছিল, আর সব কয়টা একই সাইজের, মানে এই জন্য বেশি ভালো লেগেছে। তো যাই হোক, টমেটোগুলো একটু কষে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে একটু দিলাম, এতে করে খেতেও একটু ভাল লাগবে আর তরকারির পরিমাণটা একটু বেশি হবে। ইউটিউবে কাজ করতে গিয়ে অনেকের অনেক সময় অনেক ধরনের কমেন্ট পাই, বাট কিছু কিছু কমেন্টে এত কষ্ট লাগে, একদম চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তো যাই হোক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন। আজকে আপনাদের সাথে শেয়ার না করে আর পারিনি। যেহেতু ছোটো মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আলুটা আমি একটু আগে সিদ্ধ করে নিলাম অল্প করে। তো তারপরে পানিটা বলক চলে আসলে এখানে মাছগুলো দিয়ে দিব। আর ছোটো মাছের ক্ষেত্রে একটু ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিলে মাছগুলো আর ভাঙে না, কারণ ছোটো মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, করলে একদম ভেঙে ভর্তা ভর্তা হয়ে যায়, তখন আর খেতে ভাল লাগবে না। তো সেই জন্য হচ্ছে গিয়ে এইভাবে একটু ঝোলের পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিলাম। তো এখন মোটামুটি ঝোলের পানিটা শুকিয়ে আসলেই হয়ে যাবে এই মাছ, আর বেশিক্ষণ লাগবে না। তো নামানোর আগে হচ্ছে ধনেপাতা কুচি এখানে ছিটিয়ে দিতে হবে। ধনেপাতা দিলে দেখা যায় যে কোনো মাছের টেস্টই আলাদা হয়ে যায়। তো শীতকালে আসলে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে, আর এখন তো ওই যে আরেকটা বড় ধনেপাতা আছে না, ওইটা দিছি, বাট ওইটার ফ্লেভার মোটামুটি অত একটা ভালো লাগে না। নর্মাল শীতকালে যে ধনেপাতা পাওয়া যায় ওটা বেশি ভালো লাগে। আর এই তো চচ্চড়িটা একদম হয়ে গেছে। আমাদের বর্তমান যে খালা আছে সে আসে না, মানে সপ্তাহের মধ্যে দেখা যায় 3 দিন আসে, 4 দিন আসে না। কোনো না কোনোভাবে হয়তো বা তার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়, না হলে সে অসুস্থ থাকে, বাচ্চারা অসুস্থ থাকে, কোনো না কোনোভাবে আর কি।
তো তারপরও তার জন্য আসলে মায়া লাগে ছোট ছোট এতগুলো বাচ্চা রেখে। তো যাই হোক, আপনারা যদি তার কাহিনীটা কোনোদিন শুনতে চান জানাবেন, আমি চেষ্টা করব তার কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক বেশি খারাপ লেগেছে, যার কারণেই হচ্ছে গিয়ে উনি এত বন্ধ দেওয়ার পরেও আমরা ওনাকে রাখি। মানে একদিক থেকে মায়া লাগে আর কি, যে হয়তো বা আমাদের উসিলায় আমাদের সাথে থাকলেও সে কিছুটা হলেও তার ফ্যামিলিটাকে ভালোভাবে চালাতে পারবে, এই আর কি। তো সেই জন্য দেখা যায় ম্যাক্সিমাম তার কাজগুলো আমরা করি, বাট তারপরও ত্যাগ স্বীকার করেই তাকে রেখেছি আর কি। তো যাই হোক, এখানে এখন আমি শুটকি রান্না করবো, এই জন্য লইটা শুটকিটা একটু ভালো করে আমি সিদ্ধ করে নিলাম, এতে করে ময়লা টয়লা যা আছে ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তারপরে ছেঁচেও নিছি, আর এই তো কথা বলতেছিলাম তাই একটু এলোমেলো হয়ে গেল আর কি। তো এরপরে এখানে হচ্ছে রসুনটা একটু ভালো করে ভেজে নিছি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো ভেজে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানেও অল্প অল্প করে সব ধরনের গুঁড়া মশলা একটু একটু করে দিয়ে দিব। শুটকি তো আসলে বেশি মশলা ভালো লাগে না, তো সেই জন্য অল্প পরিমাণে দিচ্ছি। আর বেগুন আর আলু দিয়ে হচ্ছে শুটকিটা রান্না করব। দেখা যায় কি যে কোনো সবজির সাথেই ভালো লাগে শুটকি, কিন্তু বেগুনের সাথে কেন যেন একটু বেশিই ভালো লাগে, তাই না? আসলে বিষয়টা ভাবলে খুব অবাক লাগে। হাজার হাজার মানুষ আছেন যারা আমাকে চেনেন না, জানেন না, শুধুমাত্র আমার ব্লগ দেখে এত বেশি আমাকে ভালোবাসেন, এত আপন করে নিয়েছেন। আর কিছু কিছু মানুষ আছে তারাও চিনেন না, জানেন না, বাট তারা এত কষ্ট দিয়ে, মনে আঘাত দিয়ে কথা কিভাবে বলে ফেলেন, মানে চিন্তা করা যায় না। আসলে পার্সোনালি একটা মানুষকে চিনলে, জানলে, তার সাথে যদি শত্রুতা থাকে তাহলেও তাকে মনে হয় এত কষ্ট দিয়ে কথা বলা যায় না। তো যাই হোক, অনেকে হয়তো বলে ফেলে। তো সব কিছুরই আসলে একটা হিসাব আমাদের দিন শেষে দিতে হবে, সেটা যদি মাথায় থাকে তাহলে আর এত কিছু হয় না। তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে, প্রথমে শুটকিটা কিন্তু 2-3 বার অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে বেগুন আর আলু দিয়ে দিলাম। আর এখানে আলাদা করে কোনো ঝোলের পানি দিব না, বেগুন থেকে যে পানিটা বের হবে তার মধ্যে শুটকিটা রান্না হবে, শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। আর এটা এত মজা হয় খেতে, মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র লইটা শুটকি না, যে কোনো ধরনের শুটকি দিয়েই কিন্তু রান্না করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। কাচকি শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর যারা যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের প্রতি অনেক 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 বেশি কৃতজ্ঞ আমি। এভাবে ভালোবাসবেন, সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টের জন্যই ইচ্ছে করে নতুন নতুন ডেইলি ব্লগ দিই, না হলে হয়তো ইচ্ছেটা থাকতো না। এখানে আফিফের প্যানের মধ্যে আবার 2 পা ঢুকিয়ে নিয়েছে, তো আমি আবার অন্য পাটা ওর কাঁধে তুলে ওর সাথে দুষ্টামি করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু রেস্ট নিলাম, আমার ভিডিও আপলোড করার ছিল সেটাও শেষ করলাম। এখন একটু বসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে দুপুরবেলা একটা কমেন্ট দেখে মানে মনটাই খারাপ হয়ে গেছে আর কি। সচরাচর দেখা যায় কি কমেন্টের বিষয় নিয়ে আমি ওইভাবে আপনাদের সাথে কথা বলি না, বলতে আমার ভালোও লাগে না, কারণ ভালো মন্দ সব কথাই আসবে, যেহেতু আমি পাবলিকলি কাজ করি এটা আমি মানি। কিন্তু কিছু কিছু মানুষ মানে তাদের মানসিকতা মানে এতটা ছোট বা নিচু, তারা এই কথাগুলো কিভাবে বলে মানুষকে, আমি আমার মাথায় ধরে না, ঠিক আছে। আমি এখন আপনাদের কথাটা বলি, সেটা হচ্ছে আমি গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে মেবি মাছ রান্না করেছিলাম, ওই যে ছোটো একটা মাছ, ভিডিওতে আমি বলেছিও, দেখাইছিও। হচ্ছে গিয়ে ওই মাছটা, ওই যে আমি ভার্সিটি থেকে যে মাছ ধরলাম ওই দিন 3টা মাছ হচ্ছে গিয়ে আনা হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে কাতল মাছ ছিল, একটা সরপুঁটি মাছ, আর আরেকটা ছিল হচ্ছে গিয়ে ওটা নলা মাছ বলে, বা হচ্ছে আপনার রুই মাছের বাচ্চা বলতে পারেন, আমি ঠিক জানি না। যাই হোক, মাছটা খুবই ছোট ছিল, হ্যাঁ। তো ওটা টোটালি মাথা লেজ সব সহ 5 পিস হয়েছিল। আচ্ছা, আমি ফ্যানটা একটু বন্ধ করে নিই, তারপরে কথা বলতেছি, নাহলে কথা বুঝবেন না। তো আওয়াজ, ফ্যানের আওয়াজে কথা শুনবেন না, তাই অফ করে দিলাম। তো যেটা বলছিলাম, আর যেই নলা মাছের যে বাচ্চাটা মানে ছোট যে মাছটা ছিল, তো আম্মু বলতেছে যে এইটা রান্না করে নিই। আমি বললাম ঠিক আছে, দাও, রান্না করে নিই, সমস্যা নেই। তো ওইটা রান্না করছি। ওই দিন আরও হচ্ছে গিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বা আরও কয়েক রকম, আসলে আমি সব কিছু ডিটেলস এত না বলি, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। তো ওইখানে হচ্ছে 5 পিস মাছ আমি কেন রান্না করলাম, সে ডাইরেক্ট আমাকে কমেন্টে বলতেছে, আমি কমেন্টটা দিয়ে দিব, দেখলে আপনারা বুঝবেন। মানে আমি আমার বাবা মাকে খাওয়াই না, আমি হচ্ছে গিয়ে শুধু হাজব্যান্ডকে খাওয়াই, এরকম একটা বিষয়। যে বাবা মা আমাকে জন্ম দিছে, এত বড় বানাইছে, হয়তো বা নিজেরা, আমি এখন মা, আমি বুঝি যে অনেক সময় নিজে ভালো না খেয়েও সন্তানকে খাওয়াই। তো সেম জিনিসটা আমার মা, আমার বাবা আমার ক্ষেত্রে করছে। সেই বাবা মাকে আমি খেতে দিব না, আমি আমার হাজব্যান্ডকে খাবো বা নিজে খাবো, এটা কিভাবে চিন্তা করেন আপনারা, আমি বুঝি না। আর ওই দিন এমন তো না শুধুমাত্র মাছ রান্না করছি, অন্য কিছু রান্না করি নাই। এমনও ফ্যামিলি আছে যারা মাছ হয়তো সপ্তাহে 1 দিন খায়,
আমি ওইদিকেও না গেলাম। আপনি ধরেন যে শুধু যদি মাছ রান্না করতাম, অন্য কিছু না রান্না করতাম, তাহলে একটা কথা ছিল। সবজি দিয়েও তো মানুষ ভাত খায় না? আমি কথা আসলে ভুলিয়ে ফেলতেছি, কারণ এই বিষয়টা নিয়ে আমার খারাপ লাগছে আর কি, মানুষ কিভাবে বলে। তো আমি যে মাছগুলো রান্না করা হয়েছিল সেখান থেকে হচ্ছে কি, ওই মাছ আমার ছোট ভাই খায় না, নলা মাছের বাচ্চা আর কি, বাচ্চা ওটা খেতে চায় না, কাটার জন্য ও খেতে চায় না, ও খায় না। আর যেহেতু একদম ছোট মাছ, অনেক কাটাওয়ালা, ওইটা তো আফিফ আবরারকেও আমি খাওয়াইতে পারবো না, মানে মানে আমার পক্ষে বেছে খাওয়াই কষ্ট, সেই ক্ষেত্রে তো আফিফ আবরারকে মানে খাওয়ানো কঠিন হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে গিয়ে আফিফ আবরারের জন্য দেখা যায় কি, ডিম সিদ্ধ করে দিলে একটা, ওইটার সাথে যেহেতু মিষ্টি কোনো তরকারি ছিল, ওইটা দিয়ে ডাল দিয়ে ওরা সুন্দর খেয়ে ফেলবে, ওদের জন্য আর সমস্যা হবে না। তো এই গেল আমার ছেলেদের কথা, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে আমার ভাই হচ্ছে গিয়ে এটা খাবে না, ঠিক আছে। তো ওকে দেখা যাবে দুপুরবেলা যদি একটা ডিম ভাজি করে দেয়, ওই সবজি টবজি সব মিক্স করে ও ডিম ভাজি দিয়ে খেয়ে নেবে। এই হচ্ছে গিয়ে বিষয়টা গেল। আমার আম্মু এই মাছ পছন্দ করে না, বাট মাঝে মধ্যে হয়তো বা ঠেকায় পরে খায়, অনেক সময় খায় না, মানে এরকম আর কি। তো এখন কথা হলো, আমরা 8 জন মানুষ 5টা মাছ কেন ভাজি করলাম সেটা নিয়ে কথা। তো আপনি বলতে পারেন যে আপনারা 8 জন মানুষ, আপনারা 5টা মাছ কেন ভাজি করলেন, তাহলে আমি আপনাকে সেটা সুন্দরভাবে বলতে পারতাম যে আপু এই কারণে না এই কারণে। বাট সে পাবলিকলি আমাকে ডাইরেক্টলি বলতেছে যে মানে আমি আমার বাবা মাকে খাওয়াই না। আপনি কি দেখছেন আমি আমার বাবা মাকে দিই নাই? আপনি কিভাবে এই কথা বললেন বলেন তো? আপনি কি মানে আমি কি বলবো, মানে মানুষ কিভাবে এরকম করে মানুষকে কষ্ট দিয়ে ছোট করে কথা বলতে পারে, আমার মাথায় আসলে ধরে না। আর সেটা আপনি যদি বলতেন যে আপনি একা একা খান, বা হচ্ছে গিয়ে কে খাবে না মাছ, মানে এটা প্রশ্ন করতে পারতেন। আপনি ডাইরেক্টলি বলতেছেন আমি আমার বাবা মাকে দিই না। আপনি আমার বাসায় কখনো আসছেন? আপনি আমাকে দেখছেন কখনো সরাসরি যে আমি বাবা মাকে খাওয়াই নাই, আমি আমার হাজব্যান্ডকে খাওয়াই? কিভাবে এই কথা বলেন তো? একটু বিবেক বুদ্ধি খাটাইছে? আর আমার তো মনে হয় যেই মানুষ এরকম কথা বলে সেই মানুষ তার বাবা মাকে ঠিক মতো খাওয়ায়, যার মন মানসিকতা এরকম। আর আপনি যদি সত্যিই বাবা মাকে ভাবে খাওয়াইতেন, আমি যদি আমার বাবা মার সাথে খারাপ কিছু করতাম, তাইলে আপনি বলতে পারতেন। না দেখে না শুনে কিভাবে বলেন? আমি কি ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা মাকে আমি দিব না? যে এরকম ভাবে আপনি বললেন, এই কথাটা আসলে খুব কষ্ট লাগছে আমার। মানে কি শান্তি পান আপনারা মানুষকে ছোট্টখাট্ট বিষয় নিয়ে কথা বলে এরকম কষ্ট দেওয়া? সারাদিন মুডটা ভালো ছিল, রান্নাবান্না মানে দুপুরবেলায় রান্নাবান্না শেষ মনে হয়, তখন আমি হচ্ছে কমেন্টটা দেখছি। মানে কিভাবে মানুষকে আপনারা এইভাবে কষ্ট দিয়ে কথা বলেন? দেখেন, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদেরকে জড়ো করি না। যাদের ভালো লাগতেছে ভিডিও দেখেন, ভালো না লাগলে ভিডিও দেখেন না। কোনো ভুল হলে সেটা ধরাই দেন, আপু এটা ঠিক হয় নাই, বা কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন। কিন্তু আপনারা শুধু সরাসরি মানে ব্লেম দিয়ে দিতেছেন আমাকে, মানে দেখতেছেন না বাসায় সরাসরি যে আমি কি করতেছি কি করি না, ডাইরেক্ট বলতেছেন। আর মানে আর বিষয়টা বাবা মা পর্যন্ত আসছে বিদায় আমি এটা নিয়ে কথা বলতেছি। কিভাবে এমনটা বলেন? মানে আমি বাধ্য হয়ে কমেন্টের বিষয় আমি আমার আম্মুর সাথেও বললাম, আম্মুও থাও হয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, হয়তো আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না। অনেকে বলবেন যে আপু ইগনোর করেন। আসলে এখানে কাজ করি, অনেক কিছু ইগনোর করি, কিন্তু এইভাবে যখন আপনি চিন্তা করেন এই জিনিসটা যদি অন্য কাউকে বলা হয় তখন কেমন লাগে। হ্যাঁ, হইতে পারে 5 পিস মাছ রান্না করছি, সেটা নিয়ে আপনারা অনুমান করতেছেন যে 5 পিস মাছ কেন রান্না করলাম, কম রান্না করলাম। আর ধরেনই না, মনে করেন যে আমরা 5 পিসই মাছ রান্না করলাম, সেটাই আমরা সবাই ভাগ করে খেলাম, তাতে সমস্যা কি? মানুষের হইতে পারে না? সব মানুষই যে প্রতিদিন প্রত্যেক বেলায় মাছ ভাত খেতে হবে এরকম অ্যাবিলিটিও যে সবার থাকতে হবে, বা না থাকলে দোষের কিছু, এমন তো না। সবার তো আল্লাহ সব কিছু সমান দেয় নাই। অনেক কিছু মানুষ বিবেচনা করে তার ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করেই মানুষ ওইভাবে খায়, ওইভাবে চলে। আর এমনও না যে আমার বাবা মাকে আমি বোঝা হিসেবে আমার কাঁধে রাখছি, বা আমার শ্বশুর শাশুড়িকে আমি বোঝা হিসেবে আমার কাঁধে রাখছি, যার কারণে আমি তাদেরকে খেতে দিব না। এটা কিভাবে চিন্তা করেন? তারা আমার আপন বাবা মা, ঠিক আছে। সেটা আমার হাজব্যান্ডের বাবা মা হোক, আমার বাবা মা হোক, তাদের চিন্তা ভাবনা তো আমরা আগে করবো। তাদের জন্যই পৃথিবীর সব কিছু আমরা দেখতেছি, ভোগ করতেছি, এই পর্যন্ত আসতে পারছি, ঠিক আছে। তো কিভাবে এই কথা আপনারা বলেন? আমার মাথায় ধরে না। আমি এইটুকু ভাবলাম যে আমার বাবা মা নিয়ে আপনারা এই কথা বলে ফেলছেন। আর যদি মনে করেন আমি শ্বশুর শাশুড়ির কাছে থাকতাম, তাহলে তো বলতেন আপনার শাশুড়ির মনে হয় খেতেই দেন না। মানে বিষয়টা এরকম। আমি কীরকম, আমি আমার বাবা মা বা আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য কি করি, সেই জিনিসগুলো শুধুমাত্র তারাই বলতে পারবে, ঠিক আছে। আমি নিজের থেকে কখনো এটা বলতেও আসি না, বলতে যাবও না। হয়তো বা আমার বাবা মা ক্যামেরার সামনে আসে না, বা ওইভাবে কথা বলবে না, বলতে পছন্দ করে না। তো যাই হোক, এখন যদি তাদেরকে নিয়ে আসি তাইলে হয়তো বা তারা বর্ণনা দিবে যে আসলে কি বলে আমি তাদের জন্য কি করি, ঠিক আছে।
তো যাই হোক, আপনারা বিবেচনা করে কথা বলেন না, সো আপনাদের বলবো না বিবেচনা করে কথা বলেন, বাট মানুষের মনে কষ্ট দিলে সেটা ঘুরে কোনো না কোনোভাবে আপনিও পাবেন, ঠিক আছে? মানুষকে অযথা কষ্ট দিয়ে আঘাত দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, এটা একদম বাস্তব কথা। তো যাই হোক, আমার কথা যদি আপনারা কিছু ভুল বুঝে থাকেন, আর আমি কথাগুলো একটু এলোমেলোভাবে বলছি, কারণ এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যে মানে না বলে পারিনি তাই বলা, ঠিক আছে? তো থাক, পরে আবার কথা বলতেছি। মন খারাপ করে বসে থাকলে তো হবে না, দেখা যাবে যে কাজ তো করতেই হয়। আর কাজ করলে একদিকে ভালো, আপনার হচ্ছে গিয়ে মানে মন খারাপটাও ভালো হয়ে যায়, সেই সাথে মাথায় অন্য চিন্তা ভাবনাও থাকে না। তো এখানে ডেলিভারির প্রোডাক্টগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। তো এখানে 2টা 3 পিসই খুবই সুন্দর, হলুদটা যদিও অ্যাভেলেবেল নাই, সবুজটা এখনও স্টকে আছে কয়েক পিস। তো যাই হোক, আমি সুন্দর করে প্যাকেট করে নিলাম, মেমো লিখে নিব, আরও কিছু অর্ডার আছে, সেগুলোও একে একে রেডি করব। আর একটা আপু হচ্ছে বাটিকের কিছু 3 পিস নিয়েছে, তো সেগুলোও বের করে নিলাম। বাটিকের 3 পিসগুলো এত আরামদায়ক, একদম বেক্সি কটনের মধ্যে, সাথে টার্সেল করা আছে, খুবই সুন্দর, আর প্রাইসও খুবই রিজনেবল। তো আপনারা চাইলে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন স্ক্রিনশট নিয়ে। আসলে ওই নাম্বারে ফোন রিসিভ করা হয় না, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ছবি সহ ইনবক্স করবেন। আর সেই সাথে আপনারা আমাদের ফেসবুক পেজ তাহাবাই তামান হ্যান্ডিক্রাফটেও কিন্তু অর্ডার করতে পারেন। আমাদের পেজের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপু কি রিসেন্ট ব্যবসা শুরু করেছেন কিনা, বা অনেকে ধারণা রিসেন্ট শুরু করেছি। আসলে না, আমি কিন্তু বিজনেস করি সেই 2016 সাল থেকে। তো তখন কিন্তু আমি ইউটিউবেও আসি নাই। তো যাই হোক, সেটা হয়তো বা ওইভাবে ফোকাস হয়নি, বা আমি অনলাইনে ওইভাবে শেয়ার করিনি আপনাদের সাথে, সেই জন্য আপনারা জানতেন না। তো এখন আবার অনলাইনের দিকে একটু বেশি ফোকাস দিয়েছি, কারণ ফিজিক্যালি আমার পক্ষে এখন সম্ভব না, যেহেতু বাচ্চারা ছোট, সেই জন্য। তো এই তো বলে দিলাম আর কি। আর এই কটনের 3 পিসগুলো রেগুলার ওয়্যারের জন্য খুবই আরামদায়ক। এগুলোর প্রাইস 600 650 এরকম প্রাইসের আর কি 3 পিসগুলো। আর ড্রেসগুলো রেগুলার আপডেট জানার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ড্রেসের জন্য, সেই ইউটিউব চ্যানেলটাও ফলো করে রাখতে পারেন, তাহলে ড্রেসের আপডেটগুলো রেগুলার পেয়ে যাবেন। বেগুনি খেতে পছন্দ করে, তাই হঠাৎ করেই জামাই সাহেব বেগুনি নিয়ে চলে আসছে। তবে বেগুনিগুলো অত একটা ভালো ছিল না, দেখতে খুবই সুন্দর ছিল, বাট একদম মানে মচমচে ছিল না আর কি। আর সাথে পেয়ারাও নিয়ে আসছে, এটা হলো বড় ছেলের আবদার ছিল, সে পেয়ারা খাবে। আর এই যে দেখেন, পেয়ারা বা যে কোনো বাজার করলেই সে দেখে বাজার করে না, মানে মানুষের উপর অগাধ বিশ্বাস, তাদের দিতে বলে, তারা যেটা ধরায় দেয় সেটা নিয়েই চলে আসে। তো তাকে দেখাচ্ছিলাম। আর পেয়ারার মধ্যে সাধারণত এই যে এরকম যে পেয়ারাগুলো থাকে একটু তেলতেলা উপরটা, সেই পেয়ারাগুলো কিন্তু খেতে ভালো হয়, মিষ্টিও হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর যেই পেয়ারাগুলোর উপরে মসৃণ থাকে না, একটু কাটা কাটা থাকে, ওগুলো দেখা যায় কি মিষ্টি কম হয়, ভিতরটাও একটু শক্ত শক্ত হয়। তো যাই হোক, আব্বু এসব বাজার টাজার করলে দেখা যায় যে খুব সুন্দর বাজার করে, আর সেই বাজারে গেলে তাকে যা ধরায় দেয় তাই নিয়ে চলে আসে। আফিফও হচ্ছে বেগুনি পছন্দ করে, তো রোজার মধ্যে তো রেগুলার খেত, এখন অনেক দিন পরে বেগুনি দেখে বলতেছে ইফতার। তো যাই হোক, বেগুনি খেলো, আর ওর জন্য ওকে জোর করে বসালাম যে বসো তুমিও বেগুনি খেয়ে যাও, আর আমি চা বানাই, চা খেয়ে যাও। সচরাচর তো এই টাইমে সে বাসায় আসে না, তো ওর অফিসের কিছু ডকুমেন্ট ছিল বাসায়, তো সেটা নেওয়ার জন্যই আসছিল। তো এই তো এখন আবার চলে যাচ্ছে, আবার রাতে ফিরবে, তো আবরা সুন্দর করে তাকে টাটা দিয়ে বিদায় করছে আর কি। কি করো বাবা, কি করো? মেডি প্লাস দিয়ে কি করো, খেলতেছো? বিছানা একটু গোছায় রাখো। আর আমার বিকেলের কথাগুলো প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার ভীষণ কষ্ট লেগেছে কথাটায়, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তাই আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে নেবেন, আমার দিকটাও বোঝার চেষ্টা করবেন। আর তারপরেও যদি আমি ভুল কিছু বলে থাকি সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আপনাদের যদি ওই কমেন্ট পড়ার পরে কিছু ফিল হয় সেটাও আপনারা কমেন্টে লিখবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর তো দাও দাও ও হয়েছে, হয়েছে